हासालनि सारिक जराव सालथां त्रिपुरानि डीएम देवप्रिय बर्धन ताई वेस्ट त्रिपुरानि सुपारिनटेन्डेन्ट अफ पुलिस शंकर देवनाथ डीएम हाबा नकनि प्रेस कन्फारेन्स हल ककथुमनायरक बाय कायसा ककचाप पान्डा खलायखा ओ ककचाप पान्डानि बिसिंतै बुस्कांनि विधानसभा चंबारिनो नाहारैनो ओ ककचाप पान्डा खलायजाखा গভীর রাতে এমন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের কাছে আজকে সকালে কালকে রাতেই খবর ছিল সঙ্গে সঙ্গে পুলিশ পার্টি গেছে আমরা যেই দলের পার্টির ড্যামেজ হয়েছে ওদেরকে বলেছি আপনারা কোনো কমপ্লেন করবেন কিনা কিন্তু কোনো কমপ্লেন করতে আসেনি এই জন্য আমরা একটা সুমোটো কমপ্লেন নিয়েছি আমরা একটা কেস রেজিস্টার করেছি শ্রীনগর থানাতে এবং ওই এরিয়াতে কারা করছে আমরা ইনভেস্টিগেশন করছি এবং কিছু লোককে প্রিভেন্টিভ সেকশনেও অ্যারেস্ট করা হয়েছে ওখান থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইদানিংকালে রাজধানী আগরতলা শহরে প্রত্যেক দিনই সদর এসডিপিও যিনি রয়েছেন বা অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা সবসময় দেখা যায় যে ফেন্সিডি কোরেক্স ধরলে সাংবাদিকদের ফলো করে ডেকে এগুলো টিভিতে দেখানো বা পত্রিকায় বের করানোর জন্য বলা হয়। যখন বিরোধীদের উপর আক্রমণ হয় বা যারা অ্যারেস্ট হয়েছে, একটু আগে আপনি বললেন অ্যারেস্ট হয়েছে, ওই একবারও তো আপনারা বলেন না যে আসুন এদেরকে ছবি তুলুন বা পেপারে ছবিটা তোলার জন্য, এইগুলো কিন্তু বলেন না, বলেন শুধু ওই ফেন্সিডিল কোরেক্সের জন্য। কেন সেটা? না এমন না, অ্যাকচুয়ালি আমরা যা যা অ্যাকশন নিই আমরা কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে ফেসবুক আমাদের টুইটার এগুলোতে কিন্তু আমরা ফলো করে দিই। যখন অ্যারেস্ট করেন তখন তো বলতে পারেন মিডিয়াকে যে আসুন আপনারা দেখুন এতজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কাউকে মানা করি না, না বাইরে তো দিচ্ছেন কিন্তু ছবি তো তুলতে পারি না আমরা, তাই না? এগুলো তো পত্রিকাতে দেখানো হয় না যে এতজন অ্যারেস্ট হয়েছে এতজনকে দেখানোর জন্য, যেটা টিভি বা পত্রিকাতে ফলোয়ারে প্রকাশ করা, এই জিনিসটা হয় না। ঠিক আছে, আমি কথা বলতে আমরা কি প্রিজাইডিং অফিসারের টেবিল পর্যন্ত আমরা যেতে পারবো কিনা সেই বিধানটা আছে কিনা সেটা যদি একটু ক্লিয়ার হয়। বেসিক্যালি সমস্ত মিডিয়া পার্সনরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তার কাস্টিং যখনই যায় রিপোর্টার সেখানে জানার চেষ্টা করে সেই টাইম পর্যন্ত কতটা কাস্টিং হয়েছে বা পুলিশ স্টেশনের সিচুয়েশন সম্পর্কে জানাবে। বিশেষ করে স্যার আমরা যারা ফটোগ্রাফাররা আছে আমরা কিন্তু কোনো সময় ইভিএম এর ছবি নিই না। যেখানে বোতামটা রাখা হয়, মেশিনটা রাখা হয়, সেখানে যেখানে চাপ দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু আমরা কাছেও যাই না, দূর থেকে ওই ম্যানটা যে ঢুকছে আর বেরোচ্ছে এই ছবিটা নিই। আমাদেরকে কোন জায়গায় বাধা দিয়ে জানেন, যেখানে কালি লাগানো হচ্ছে, যেখানে সই করানো হচ্ছে সেখানে তো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ওইটার ভিডিও তো আমাদের লাগে, আমাদের টিভিতে দেখাতে গেলে ওই ভিডিওগুলো লাগে, কিন্তু তারা সব জায়গায় না, কিন্তু কিছু কিছু গতবারের সমস্যা হয়েছিল সেটেলমেন্ট অফিসে। সবচেয়ে থেকে বড় সমস্যাটা হয়েছিল সেটেলমেন্ট অফিসে। মন্ত্রী সুশান্ত চৌধুরী যখন ভোট দিতে গিয়েছিলেন আমরা বিএসএফ এইসব করেছিল, মানে গেটের বাইরে আমি ফার্স্ট ইনসিডেন্ট আমি দেখছি, ঠিক আছে? তো এরকম যদি কোনো অসুবিধা থাকে আমরা তো পরে আবার দেখা হচ্ছে, আমরা ফ্রিকোয়েন্টলি তো করবো এরকম প্রেস মিট, তাহলে কি ধরনের মানে আমরা পদক্ষেপ নেব যাতে এই ধরনের কোনো ইস্যু না হয় আমরা ব্রিফ করে দেবো। আর কতটুকু পর্যন্ত এক্স্যাক্টলি আপনাদের এই যে আপনারা কয়েকটা প্রশ্ন করছেন না, সেগুলি রিলেভেন্ট উইল স্পেসিফিক্যালি আমরা সেগুলি গিয়ে করবো, মানে কতটুকু আপনারা কোন কোন জিনিসের স্পেসিফিক কয়েকটা জিজ্ঞাসা করলেন না যে আমরা এটার ছবি তুলতে পারবো কিনা, ওটা তো উইল ক্লিয়ারিফাই দ্যাট। সেকেন্ডলি আরো একটা জিনিস স্যার, ইন্টারেস্টিং বিষয় বলছি স্যার, আমার অভিজ্ঞতা থেকে। না ঠিক আছে স্যার, এমনও ঘটনা হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে যে অথরিটি লেটার আমাদেরকে দেওয়া হয়, প্রিসাইডিং অফিসার সে কথাটা পর্যন্ত বলছে সেই পাস আমাদের কাছে ভ্যালিড নয়। রিটার্নিং অফিসার যে পাস আমাদেরকে মেনশন করা হয়েছে, অবজারভার, সেক্টর অফিসার, পুলিশ যারাই যাচ্ছেন তাদের পাসের কালার দেওয়া থাকে, এই কালারের পাস যারা নিয়ে এসেছে তারাই শুধু আমাদের সঙ্গে কথা বলবে। আপনাদের যে কাজ পাস আমাদের কাছে কোনো ভ্যালিডিটি নেই, এই কথাও আমাদেরকে অনেকবার শুনতে হয়েছে, নট এ সিঙ্গেল টাইম, সো মেনি টাইম। মানে এই বিষয়টা আমাদের সামনে এটা একদম এটা ভ্যালিড নাই বলে, এটা একদম মানে আমার মনে হয় স্যার, যেটা সেটা আমার অভিজ্ঞতা থেকে বলতে স্যার, যখন প্রিসাইডিং অফিসারদের বা পুলিং স্টাফদের ট্রেনিং হয়, মিডিয়াদের যে পার্টটা আমার মনে হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি স্যার, আমার 26 বছরের অভিজ্ঞতা এই প্রফেশনে, যে কোথাও না কোথাও এবারও দেখবেন স্যার এই বিষয়টা আসবে যে এই পাসটা বৈধ নয় বলবে। আমার মনে হয় যে প্রিসাইডিং অফিসার না, এটা ডেফিনেটলি আপনারা এটা আমরা দেখছি, কিন্তু তারা যেটা করেছেন এটা নিশ্চয়ই ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে কি রুল ফলো করে করেছেন। যদি এটা
হয়ে থাকে এই ধরনের একটা আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি। তো এটা আমরা সেটা রিপোর্ট চাইবো, আমরা সেটা কিভাবে কি, নিশ্চয়ই তারা কোনো না কোনো নিয়ম মেনে করেছেন, বা যদি এটা ভায়োলেশন হয় তো সেটার এগেইনস্টে আমরা সেটা পরীক্ষাটা কি হতে পারে এরকম, মানে ঘোষণা হওয়ার পর কি কোনো পরীক্ষা দেখেন এখন যে স্ট্যাটিউটরি বডির সেটার পরীক্ষা মডেল কোডে সেটা হয় না, যেমন ইউপিএসসি, ডিপিএসসি এগুলি স্ট্যাটিউটরি বডির পরীক্ষা সেটা মডেল কোডে কিন্তু পারমিটেড থাকে, এটাতে এরকম কোনো আরেকটা প্রশ্ন যেটা স্যারের কাছে করবো, মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ হওয়ার পর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে, যারা আপনি বললেন প্রচার যেগুলি ছিল বিভিন্ন, এগুলিকে আপনারা সরিয়ে দিয়েছেন। এখন আমি একটা স্পেসিফিক্যালি বিষয় জানতে চাইবো, পিডাব্লিউডি রাস্তা যেটা সে ধরনের দুই পাশে যে ধরনের ছোট ছোট ফ্ল্যাগগুলি 4 ফুটের মধ্যে, সেগুলি কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, তো আমরা এখানে দেখুন সব পলিটিক্যাল পার্টির সাথে আমরা সেই মিটিং করেছি অলরেডি, সেটাই আমরা সবাই মিলেই যেটা সিদ্ধান্ত, সেটা 4 ফুটের বেশি হাইট যাতে না থাকে ফ্ল্যাগের, তো সেই জিনিসটা সবাইকে বলা হয়েছে। তো এর বেশি যদি আমরা হাইটের ফ্ল্যাগ দেখছি সেগুলি রিমুভও করা হচ্ছে। আমার প্রশ্নটা ছিল সেটা কি পিডাব্লিউডি রোডের দুই পাশে থাকতে পারবে কিনা? না, 4 ফুটের বেশি থাকতে পারবে না পিডব্লিউডি রোডের দুই পাশে। তাহলে রোডের দুই পাশে থাকতে পারবে 4 ফুটের নিচে হবে? হ্যাঁ, 4 ফুটের নিচে হবে, 4 ফুট বা তার নিচে হলে। স্যার একটা প্রশ্ন, বিষয়টা আপনি হয়তো দেখেছেন, কোনটা? আমি এখনো দেখিনি, না দেখতে তো বলতে পারবো না। আমি অফিসে গেলেই হয়তো আসবো। স্যার আমার একটা প্রশ্ন, আগরতলা শহরের মানুষের একটা প্রশ্ন, উৎসবের মেজাজে ভোট দিতে পারবে না পারবে না, একটা প্রশ্ন আমাদের কাছে রাখে, আমরা সেই ঐতিহ্য কি ফিরে পাবে? ডেফিনেটলি আমরা সমস্ত ধরনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা কালকেও এখানে ছিলেন, সিইও স্যারকেও শুনেছেন, আমরা যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আপনারা যখন আমাদের অনারেবল চিফ ইলেকশন কমিশনার স্যার ছিলেন, ওনাদেরকেও শুনেছেন, আপনারা ওনাকেও শুনেছেন। তো বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা অলরেডি নিচ্ছি, আর আমরা সেটা এনশিওর করব যাতে এখানের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোট প্রসেস যাতে ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট হয়, সেগুলি আমরা এনশিওর করব। এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়বদ্ধতা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বিশেষ দলের মানে ইন্ধনে সেখানে থাকা সিআরপিএফ বা পুলিশ যারা থাকে তারা আমাদেরকে ক্যামেরাটা নামিয়ে নিতে বলে, মানে এইটা কি করা যায় কিনা, আমাদের যদি এই নিয়মটা, মানে আমরা কতটুকু ভিডিও করতে পারবো, কোন জায়গা পর্যন্ত করতে পারবো, ভেতরে কতটুকু করতে পারবো, আমাদের যদি আমি আনসার দিচ্ছি এটা। দেখুন, আপনাদের যারাই কভার করবেন অন দ্য ডে অফ পোল, আপনাদের সবাই তো পাস তো অবশ্যই থাকবেই আপনাদের। তো ওইটা হলে আপনারা সব প্রিসাইডিং অফিসারকে প্রপারলি ব্রিফ করা থাকে, আর এবারেও আমরা তেমনি ভাবে ব্রিফ করব যে কতটুকু পর্যন্ত আপনারা যেতে পারেন। আপনারা ইউ উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট, মানে সিক্রেসি অফ ভোটিং যেটা, এটাও যাতে এফেক্ট না হয়, তাছাড়া আপনারাও যাতে সেটা কভার করতে পারেন পোল সেন্টারে গুলি, তো সেটার ব্যবস্থা আমরা করবো, আর সেটা প্রিসাইডিং অফিসারকে প্রপার ব্রিফিংও করা হবে কতটুকু পর্যন্ত আপনাদের এলাও করা যায়। কাউন্টিং এর ক্ষেত্রেও আপনারা জানেন যে আমরা একটা বলে দিই যে কতটুকু পর্যন্ত আপনারা যেতে পারবেন, একটা মার্কিংও করে দিই। তো ওই ধরনের প্রপারলি আমরা ব্রিফ করব, আর আমরা এনশিওর করব এই ধরনের ঘটনা যদি পাস্ট কখনো হয়ে থাকে, তো এটা যাতে এই ধরনের কোনো কিছু যাতে এবার না হয়। স্যার, এই প্রসঙ্গে আমি একটু বলি,